সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদের বোনের চ্যানেলে। আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে আমি আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। এখন হয়তো প্রশ্ন করতে পারেন, আপু এখন কেন বলছেন? আগে কি ভালো ছিলেন না? না, আমি গত সারারাত এক বিন্দু আমি ঘুমাতে পারিনি। এবং মাত্র আলহামদুলিল্লাহ শুকরিয়া জানাই যে কিছুক্ষণ আগে আমার চ্যানেলটার প্রবলেমটা সলভ হয়েছে। আপনারা জানেন যে শকুনের চোখ পড়ে যায়। আপনারা সবাই জানেন, যারা আমার ভাই-বোন, কলিজার ভাই-বোন, আপনারা জানেন আমি সত্য প্রচার করি। আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, আমি প্রতিবাদমূলক কথা বলি, যার কারণে আমার চ্যানেলটার প্রতি কিছু দুষ্ট লোকের নজর পড়ে যায়, হ্যাঁ? যাই হোক, যে কোনোভাবেই হোক আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি যে আমি রিকভারি আমার মেইল দিয়ে আমার চ্যানেলটা আমি সুন্দর করে আবার গুছিয়ে নিতে পারছি, ফেরত দিতে পারছি। না হয় আমি এতক্ষণে আপনাদের ভিডিও দিতে পারতাম না। সেজন্য আমার হয়তো দেখতেই বুঝতেছেন আমি অনেক ক্লান্ত ছিলাম। যাই হোক, অনেক কথা নিজের জন্য বলে ফেললাম। তারপর একটা কথা বলি, সেটা হলো যে নেত্রকোনায় মদন উপজেলার ১২ বছর বয়সীর এক মাদ্রাসার ছাত্রী অন্তঃসত্ত্বা। তাকে অন্তঃসত্ত্বা কে করলো? একজন আলেম করলো। এটা ভাইরাল এখন একজন আলেমের জন্য। এখন কি বলবো? আপনারা অপেক্ষা করছিলেন না যে আপু কখন ভিডিও দেবে সত্য কথা জানার জন্য, তাই না? এখন দেখেন, যদি আমার চ্যানেলটা না ফেরত নিতে পারতাম, আমি কিন্তু সত্য কথা বলতে পারতাম না। সেইজন্য একটা কথা বলে নিই, ছোট্ট একটা কথা বলে নিই তার আগে। আমি আজকের মাত্র আমি একটা নতুন চ্যানেল খুলছি। আমি একটা নতুন চ্যানেল খুলছি কারণ যেকোনো সময় আপনাদের বোন হয়তো এখান থেকে হারিয়ে যেতে পারে। কারণ নজর পড়ে গেছি তো, হারিয়ে যেতে পারি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন হয়তো কোনো কিছু করবে না ইনশাআল্লাহ। তারপরেও মনে করেন একটু সিকিউরিটির জন্য, হ্যাঁ? যাতে আরেকটা চ্যানেল আমার থাকে। আপনারা জানেন, যারা এরকম কথা বলে, একটু অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, তাদের পিছনে কিন্তু লেগেই থাকে। এটা আপনারা জানেন। এইজন্যই শুধু সেইফের জন্য। তো আমি এই চ্যানেলটা আজকের ওপেন করছি। আমি আপনাদেরকে বলবো, সেটাও রেহানা সুইডেন ব্লগ লেখা। আমাদের রেহানা নামী আমার ছবি দেওয়া আছে। আমি অবশ্যই আপনাদের পিন কমেন্টসে আমার লিঙ্কটা দিয়ে দেবো কমেন্টসের এখানে, এবং আমি অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দেবো, এবং আমি আগামীকালকের ওটা আমি আমার কমিটিতে আমি ওখানে আমি মেসেজ করে দিব আপনাদেরকে। আপনারা আমাকে অনেক ভালোবাসেন। আমার এখন বর্তমানে ২-৩ মাসের ভিতরে, মাত্র ৩ মাস হয় না, ৫০,০০০ প্লাস আপনারা আমার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন। আপনাদের ভালোবাসায় আমি আজকের রেহানা এখানে। তো আপনারা যদি সেখান থেকে অর্ধেকটাও আমার নতুন চ্যানেলে যোগ হন, তাহলে আমি কিছুটা শক্তি পাবো। আমি শক্তি কেন পাবো? তাহলে আমি মনে করব যে এখান থেকে চলে গেল, ওখানে আমাকে পাবেন আপনারা। ওখানে আমি কথা বলতে পারবো। আমার আরেকটা প্ল্যাটফর্ম থাকবে সেটার জন্য। আরেকটা কথা বলি, ওইটায় আমি আগামীকালকের ইনশাআল্লাহ সকাল ৮ টায় আমার এই নতুন মুখ আপনারা দেখতে পারবেন। ওখানে আমি ১ম ভিডিও আপলোড করব। ওখানেও আমার এই প্রতিবাদমূলক আমার এই প্রতিবাদ কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি অবশ্যই সত্যর কথা বলে যাব। এই যে দেখেন, আলেমেরি নিয়ে আমি এখন বসে গেছি, এরকম প্রত্যেকটা জিনিস নিয়ে আমি বসে যাব। আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। সাপোর্ট না করলে আমি কার কাছে বলব? যদি এই চ্যানেলটা না থাকে আমি কার সাথে কথা বলব বলেন? আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সেই নতুন চ্যানেলটার পাশে থেকে যাবেন। আগামীকালকে সকাল ৮ টায় বোনের নতুন ভিডিও পেয়ে যাবেন নতুন চ্যানেলে। আচ্ছা, এখন আসি কথা বলি। সেটা হলো যে অনেক কথা বলে ফেললাম, সরি। কষ্ট পাবেন না, আজকেরই অনেক কথা বলে ফেললাম। যাই হোক, এখন আমি বলব যে এই যে আলেমের বিষয়টা নিয়ে আপনারা সবাই জেনে গেছেন, একজন আলেমকে তুলোধনা করতেছে। আপনারা তো জানেন আমাদের এখানে বড় একটা গোষ্ঠী আছে, তারা আলেমদের যদি কোনো কিছু শোনে, সেটা কোনো বিচার নাই, সালিশ নেই, কোনো কিছু নাই। তাকে সোশ্যাল মিডিয়ায় মনে করেন তাকে পাটিসাপটা পিঠা বানাই দিবে। ঠিক আছে? এখন আমি আপনাদের সে প্রমাণ দিব। সে প্রমাণ সহ কথাগুলো বলব। একটা কথা আপনার এই বোনের মুখ থেকে মিথ্যা পাবেন না ইনশাআল্লাহ। শোনেন, আমি এই নিউজটা দেখার পরে আমি অনেক যোগাযোগ করার চেষ্টা করছি। আমি সেখানে যোগাযোগ করছি। যোগাযোগ করার পরে আমি মেসেজ পাইছি। আপনারা জানেন জয়েন তো মেম্বারশিপ আছে, সেখানে আমি মেসেজ পাইছি। কিন্তু ওই মেসেজ দিয়ে যদি আমি ভিডিও তৈরি করি, অনেকে বিশ্বাস করবে না। ওই কথাগুলো একই কথা। উনার মুখের একই কথা। তখন আমি ওটা বিশ্বাস করবে না। আর আপনারা তো জানেন আমি 100% বিশ্বাস না হলে সে কথাগুলো বলি না। তখন আমি অপেক্ষা করছি এবং আমি যোগাযোগ করছি তার মুখের ভিডিওটা নেওয়ার জন্য। যখন আমি ভিডিওটা কালেক্ট করতে পারছি আপুরা ভাইয়েরা, তখনই আমি বসে গেছি আপনাদের সামনে এই বিষয় নিয়ে কথা বলার জন্য। আপনারা এখন পরিষ্কার হয়ে যাবেন যে এই বিষয়টা আসলে কে? আপনাদের কাছে একটু করে আমি বলে নেই, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে ভিডিওটা দেখার সময়। আপনারা অবশ্যই এখন ভিডিও আমি দেব। প্রমাণ দেখবেন আপনারা। সেখানে আমি একটু করে ছোট করে বলে নেই, এই আলেমরে পচাবার আগে যাদের ব্রেন পচে গেছে, যাদের মাথা পচে গেছে, মস্তিষ্ক পচে গেছে, তাদের মাথায় এখানে গোবর ধরে গেছে, তাদেরকে একটা কথা বলে নিই। আরে তোরা একটা আলেমরে কলঙ্ক দেবার আগে, কথা বলার আগে বিচার তো হবে। বিচারে প্রমাণিত হইতে হবে। তারপর একটা কথা আছে, এখন একটা বাচ্চা মেয়ে সে অন্তঃসত্ত্বা হয়ে গেলে এটা ডিএনএ টেস্ট। এখন বর্তমানে সবকিছু আধুনিক এখন। একটা টেস্ট করলে বের হয়ে যায় যে বাচ্চাটা কার? এই বাচ্চাটা কার জন্মের? এখানে তো একজন মানুষকে এই রকমের করে অহেতুক করে এভাবে করতো না। একজন আলেম কখন সে অসুস্থ হয়ে পড়ে, কখন একজন আলেম সে বাধ্য হয় আমাদের সাথে যোগাযোগ করার জন্য যে আমাকে বাঁচান, আমার ভিডিও দেন, আমার মান-সম্মান শেষ হয়ে গেছে। আপনারা বিচার করেন, আপনারা তদন্ত করেন। আসল আসামি দেখেন এখন সবকিছু থেকে যাচ্ছে। আর ওই যে এক মহিলা, ওই যে ডাক্তার মহিলা, ভণ্ড অসভ্য মহিলা, ওই হচ্ছে মেইন চিটার ওই মহিলা। ওই মহিলা টাকা খেয়ে ও একটা মিথ্যে প্রচার করছে।
ও মিথ্যে প্রচার করছে, সবকিছু মুখোশ করে দেবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ মুখোশ করে দেবো। একজন আলেম, হ্যাঁ আলেম কি ভালো খারাপ আছে না? অবশ্যই। আপনারা সৎকে একজনও পাবে না মাদ্রাসায়, যে বলে মাদ্রাসায় মাদ্রাসা বন্ধ করে দেবে এটা সেটা বলে। আপুরা ভাইয়েরা শুনেন, সৎকে একজন পাবে না, হাজারে একজন হতে পারে, এটা আছে। মানুষ তো ফেরেশতা না, হইতে পারে একজন, ঠিক আছে। আর এই যে স্কুল কলেজ ভার্সিটি আপনারা যান, সেখানে সেখানে সৎকে একজন ভালো পাবেন না, হাজারকে একজন ভালো পাবেন, হাজারকে। সেখানে যে অহরহ যে এই জিনিসগুলো হচ্ছে, এটা জানেন না? এটা খোঁজ নিচ্ছেন না? কেন হচ্ছে না? দেখেন, ধরা পড়ে না? এই যে হোটেলগুলো যায়, এই যে পার্কে টার্কে চিপায় চাপায়, এগুলো দেখেন না? নাকি চোখটা অন্ধ হয়ে যায়? তখন কি হুজুরকে নিয়ে দেখেন? হুজুরে থাকে? ওসব স্কুল কলেজ, ওরা মাদ্রাসা ছাত্রী থাকে না, ওরা স্কুল কলেজ ভার্সিটি থাকে, যে হোটেলে যায় উঠে, দেখেন না এগুলা? এগুলা তা এদের এদের তো পিছনে লাগছেন। একটা জিনিস পরীক্ষা করবেন, পরীক্ষা করার পর ধরা পড়ার পরে তারপরে আপনার সোশ্যাল মিডিয়ায় লাফাইয়া জাপাইয়া পড়বেন। আমার কথা হচ্ছে, তারপর ওকে যে শাস্তি পায় সেটা দিবেন, কোনো সমস্যা নেই এখানে। সেটা আপনারা আল্লাহর আইনের শাস্তি দেন বা এই সরকারের আইনে দেন, যেটা দেন দিবেন। আচ্ছা এখন আসেন, আপনাদেরকে আমি সেই ভিডিওটা দেখাচ্ছি। আগে আপনারা সে কথাগুলো শুনেন, শুনলে আপনারা অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন, আপনারা বুঝতে পারবেন যে সে কি চায়, কেন এই আলেমের পিছনে লাগছে। শুনুন তাহলে সে কথাগুলো। দেশবাসী, আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ এবং মর্মাহত একটি বিষয় নিয়ে কথা বলতে আসছি। আমি কথা বলতে পারতেছি না, অসুস্থ। তারপরেও যদি কিছু না বলি তাহলে আপনারা হয়তো আমাকে একটু সন্দেহ মনোযোগ করতে দিয়ে পারেন। শুনেন। তাই আমি আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার প্রয়োজন মনে করলাম। তো বিষয়টা হচ্ছে যে, আপনারা দেখতে পাচ্ছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে নিয়ে একটা বিষয় ভাইরাল হয়েছে, বিভিন্ন পত্র পত্রিকায় সেগুলো হয়তো প্রচার হচ্ছে। তো আমি আপনাদের বলবো যে এই বিষয়টার সাথে, যে বিষয়টা মেঘলা নামক একটা মেয়ে এবং আমার ছবি দিয়ে যে একটা অপপ্রচার করা হচ্ছে, অপবাদ রটানো হচ্ছে, এটার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত না। আমি এটার বিষয়ে কিছুই জানি না। আমি যদি বলি তাহলে বলবো যে এই মেয়েটা আমাদের এখানে পড়াশোনা করেছে, গত বছর পড়েছে এবং এর আগের বছরও পড়েছে। তো এর আগের বছর পূর্ণ বছর পড়াশোনা করার পরে সে আমাদের মাদ্রাসা থেকে চলে যায়। তো পরবর্তী বছর যখন মাদ্রাসা শুরু হলো, তখন আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম যে কে কে আসে নাই। তো যারা যারা আসছে না তাদের মধ্যে সেও একজন ছিল, যে সে এখান থেকে চলে গেছে অন্য কোথাও। তো খবর নিয়ে জানতে পারলাম সে ঢাকা চলে গেছে, তার বাবা মার সাথে থাকে। বাবা মা সৎ শুনেন, বাবা, এবং মা অন্য কোথাও আগে বিয়ে বসছিল। তো বর্তমান যে বাবা আছে মেঘলা, তার মেয়ে না, বরং আগের বাবার মেয়ে সে। তো সে যখন ঢাকায় চলে গেল আমরা শুনলাম, তখন আমরা কিছু বলি নাই, ঠিক আছে, ঢাকায় তো পড়াশোনা বেশি হয়, তাহলে পড়ুক। আমরা আমাদের ক্লাস শুরু শুনেন। করে দিলাম। কিছুদিন যাওয়ার পরে দেখলাম আবার এই মেয়েটা আমাদের মাদ্রাসায় আসছে। তো আসার পরে জিজ্ঞাসা করা হলো যে কেন, কি অবস্থা, কোথা থেকে আসছো? সে বললো যে ঢাকায় চলে গেছিলাম, এখন নানা ভাই জোর করে নিয়ে আসছে আমারে। আমি আসতে চাইছিলাম না, আমাকে জোর করে নিয়ে আসছে নানা ভাই। দেশবাসী, আমি আপনাদের সাথে শুধু এই কথাটাই বলতে চাই শুনেন, এই নানায় যে কিন্তু যে মেয়েটা অন্তঃসত্ত্বা এখানে করছে। আসতে চাচ্ছিল না, তাকে কেন জোর করে আনা হলো? তাকে জোর করে আনার পিছনে কি কারণ ছিল বা তার কি স্বার্থ ছিল? পরবর্তীতে আমরা এটাও জানতে পারি যে এই মেয়েটা তার এই নানার সাথে রাতের বেলা ঘুমায়। সে নিজেই বলছে। কেন বলছে? যখন আমরা জিজ্ঞাসা করলাম যে তুমি হিজাব পড়ো না, অন্য মেয়েরা হিজাব পড়ে, তুমি বুরকা পড়ো না, অন্য মেয়েরা বুরকা পড়ে, কারণ তার চলাফেরা সম্পূর্ণ আলাদা ছিল। আপনারা চাইলে গ্রামে গিয়ে মাদ্রাসার ছাত্রছাত্রী যারা আছে তাদের সাথে কথা বলে দেখতে পারেন যে সে সম্পূর্ণ আলাদা ছিল। তার কোনো কিছুই আমাদের কমনের ভিতরে ছিল না, আমরা তাকে কন্ট্রোল করতে পারছিলাম না। তো সে এইভাবে কিছুদিন থাকার পরে আমরা ভাবলাম যে হয়তো তাকে আমরা রাখতে পারবো না, কারণ আমরা তাকে কন্ট্রোল করতে পারছি না। হয়তো মেয়েটা অন্য কোথাও গিয়ে যদি কন্ট্রোলে থাকতে পারে, পড়াশোনা করে, তাহলে এটা তার জন্য ভালো। তাই আমরা তার গার্জেনের কাছে বললাম, তার মাকে আমরা বুঝিয়ে বললাম। আমাদের উদ্দেশ্য এটাই ছিল যে তার মা যেন তাকে বুঝিয়ে বলে যায় যে হুজুরের কথা মেনে চলবা, মাদ্রাসার নিয়ম কানুন মেনে চলবা, এই কথাগুলো উনি বুঝিয়ে যাবেন। কিন্তু উনি কি করছেন যে ওনার মেয়েকে উনি বলছে যে না, আমি এখানে রাখবো না, নিয়ে চলে যাবো। তো আমাদের এখান থেকে প্রায় 5-6 মাস আগে আমাদের মাদ্রাসা থেকে নিয়ে চলে গেছে। হয়তো পরবর্তীতে খবর নিয়ে জানতে পারলাম সিলেটে যেখানে উনি থাকেন একজন সেখানে নিয়ে আলেম গেছে। দেখেন। তো নিয়ে যাওয়ার পরে আহ, এখন কিছুদিন আগে আবার আসছে, এসে বলতেছে যে এই দুর্ঘটনা যে খুব বড় সমস্যা। যে কথাটা শোনার পরে আমার মতো একজন শুনেন সে সাধারণ কি মানুষ, বলতেছে। আমি আর সহ্য করতে পারছি না, আমি আর নিজেকে ঠিক রাখতে পারি নাই। আমি একেবারে অসুস্থ হয়ে পড়ছি। কারণ আপনারা হয়তো জানেন যে অনেকেই, আমার ফ্যামিলি আছে, আমার বাচ্চা আছে, আমার বিবি সাহেব আছে, আমার আত্মীয় স্বজন আছে। আপনারা বলুন তো, আমার নামে যে বিষয়টা প্রচার হচ্ছে, এটা আমার ফ্যামিলির লোকেরা দেখে আমাকে কি বলছে, কি ভাবছে? আপনারা সঠিক তদন্ত করুন। আমি কখনোই দেশের আইনের প্রতি অবাধ্য না, আমি শ্রদ্ধাশীল। দেশের আইন আছে, সে আইন সঠিক অপরাধী যে তাকে খুঁজে বের করবে। আপনারা অপরাধী খুঁজে বের করার আগেই যদি আমাকে অপরাধী বানিয়ে ফেলেন, তাহলে তো আসল অপরাধী পার পেয়ে যাবে, আসল অপরাধী তো ছাড়া পেয়ে যাবে। আপনাদের কাছে আমি অনুরোধ করে বলি, আপনারা আসল অপরাধীকে খুঁজে বের করুন, টেস্ট করা হোক যে আসলে এই বাচ্চা বাবাকে। আপনারা আমাকে টেক দিচ্ছেন, বিভিন্ন পত্রিকায় টেলিভিশনে বলা হচ্ছে। আমি আপনাদের কাছে শুধু এই কথাগুলি বলবো যে আল্লাহ তাআলার বিচারের উপরে
যদি শ্রদ্ধাশীল থাকেন, আপনাদের সামনে বিশ্বাস আমি করেন, সত্যটা তাহলে তুলে আমাকে ধরলাম। নিয়ে আর বাকিটা কাজ করবেন সত্য না। হবে আপনারা এই সঠিক মেয়ের তদন্ত করে সঠিক ডিএনএ অপরাধীকে টেস্টের খুঁজে বের পর, করুন। বিচারের আমি পর, আপনাদের সামনে আর তারপরে। কথা বলতে পারতেছি না। আমি শুনেন, আমি পরিষ্কার করে দিলাম, আপনাদের বিবেক কি পচন যদি না ধরে, তাহলে আপনারা কখনোই একজন আলেমকে নিয়ে অহেতুক প্রমাণ ছাড়া তাকে এভাবে সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা চ্যানেলে চ্যানেলে আপনারা দেখবেন, প্রত্যেকটা চ্যানেলে চ্যানেলে, হ্যাঁ, মুসলিম বিদ্বেষীগুলায় এই আলেমরে পচাইতেছে, তার ছবি দিয়ে দিয়ে তার সাথে সাথে জয়েন করে করে ওই মেয়েটার। শুনছেন তো? তার আপনাদেরকে এই ভিডিওটা আসার আগ পর্যন্ত আমি কিন্তু আমার কাছে কিন্তু মেসেজ আসছে গতকালকে সকালে, কিন্তু আমি সেটা নিয়ে ভিডিও তৈরি করি না, কারণ ওইটা তো আমি বুকে বলি আপনারা আমাকে গালাগালি করবেন, হয় অনেকে করবে, যারা বিশ্বাস করে না তারা করবে, প্রমাণ দিতে হবে এখানে। কিন্তু দেখেন, যেখানে এরকম একটা জিনিস, এখানে তো কোনো লুকার কিছু নাই, এটা 100 বছর পরে এটা বেরোতে পারবে, ডিএনএ টেস্ট করলে বেরোয় যাবে, ওই বাচ্চার দুনিয়া আসার পরও বেরোতে পারবে যে বাচ্চাটা কার। তাহলে একজন আলেমকে প্রমাণ ছাড়া কেন পচাই দিতেছেন সমাজে, কি কারণ জানতে চাই এটা। এরকম কথা বলি দেখি আপুরা, ভাইয়ারা, প্লিজ আমার কলিজার ভাই বোনেরা, আজকের আমার চ্যানেলের পর হাত দেয়, আমি কথা বলতে দিবে না আমাকে, আমাকে হুমকি দেয়, ধামকি দেয় আমাকে। এই সত্য কেন প্রচার করি আমি, সত্য কথা কেন বলি, সেটার জন্য কিচ্ছু হবে না ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে আছে, উছিলা আপনারা আছেন, আপনারা আমার সাথে থাকবেন, আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমি এইভাবে এইভাবে করে প্রত্যেকটা, এটা আমার কথা শেয়া যদি আলেম না হয়ে অন্য কেউ হইতো, আমি তার পক্ষে কথা বলতাম, কারণ আমি ন্যায়ের পক্ষে কথা বলবো। আমি কখনো চাই না আমার এই জবান থেকে যেন কোনো কথা বের হয় যে লোক নির্দোষী ছিল এবং আমি তাকে দোষারোপ করছি, এটা যেন না হয়। আমি সেটাই চেষ্টা করি আপুরা ভাইয়েরা। আপনাদের বিবেক বিবেচনা কি সেটা আপনারা জানাবেন। আমি আবারও বলি, আপনাদের কাছে আমার আমার কখনো কোনো চাওয়া পাওয়া নাই, কোনো কিছু না। আপনারা আমাকে অনেক ভালোবাসেন, আপনারা আমাকে হাজার হাজার শত শত লাইক কমেন্টস করেন, ভালোবাসেন। ২ মাসে আপনারা আমাদের ৫০,০০০ প্লাস আপনার বন্ধু আমার সাথে এড হয়ে গেছেন। আমার 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 আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ। নিশ্চয়ই আমাকে আপনারা ভালোবাসেন। আমাকে এতটুকুন হলে বিশ্বাস করছেন। কখনো দেখবেন না এমন কোনো নিউজ আমার চ্যানেলে প্রচার হয়েছে যেটা কোনো মিথ্যে বা ভুয়া। এটা আমি প্রচার করি না। এইজন্যই আজকের আমি এই বিপদের মুখে পড়ে গেছি। আপনারাই পারেন, আপনারাই পারেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনারা উছিলা, আপনারা পারেন আমাকে আমার সাথে থাকতে। আপনারা অবশ্যই, আমি কমেন্টসে দিয়ে দেব, পিন কমেন্টস করে দেব আমার নতুন চ্যানেলের লিঙ্কটা। আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নতুন চ্যানেলটা। পুরানটা যারা করেন নাই এখন, যেটা আমি কথা বলতেছি এখন, এটা যারা করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন আমার পাশে। আর আমি ওটা নিয়ে ওই চ্যানেলে আমি আগামীকালকে সকালে, যারা আমাকে ভালোবাসেন, সকাল ৮টায় আমি ইনশাআল্লাহ, যদি আমি বেঁচে থাকি, আমি নতুন ভিডিও দেব, ভাইরাল দেখবেন। সে কথাগুলো দেখবেন, আপনারা অবাক হয়ে যাবেন সে কথাগুলো শুনলে। আপনারাই বলবেন যে এই আমাদের রেহানা আপু। যাতে আমি হারিয়ে না যাই আপনাদের মাঝ থেকে, আমাকে কেউ হারিয়ে দিতে না পারে, আপনারা আমার সাথে থাকবেন। আপনারা বলছেন না অনেকে, আপু আপনার সাথে আমরা আছি। এইজন্য আপনারা আমার সাথে থাকবেন। না হয় এই যে আমাকে হারিয়ে ফেলবে, ঠিক আছে? তো ভালো থাকুন আপনারা সবাই। আপনাদের বিশ্বাসযোগ্য হয়েছে কিনা, ভালো লাগছে কিনা সেটা একটু আমাকে জানাবেন কমেন্টস করে। তো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।